নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো সরস্বতী পূজা উপলক্ষে খিচুড়ি। খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিলাম 1 বাটি চাল, 1 বাটি মুগের ডাল, 1 বাটি ছোলার ডাল। ছোলার ডালটা আমি অনেক আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি কি করে খিচুড়ি বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চাল আর ডাল ভালো করে ধুয়ে নেব। চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম ছোলার ডাল। আগে থেকে হাঁড়িতে জল দিয়ে গ্যাসের উপরে গরম করার জন্য দিয়েছিলাম। এই গরম জলের ভিতরে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল আর ডাল। আবারও ভালো মতন ফুটে ওঠার জন্য দিয়ে দিলাম ঢাকা। আলু, গাজর, ওলকপি, ফুলকপি আর কুমড়া ভালো মতন সবগুলো কেটে নেব। কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নেব। চাল আর ডাল ভালো মতন ফুটে উঠেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেব। ফুটানো গরম জলের ভিতরে দিয়ে ফুলকপি আমি ভালো মতন ধুয়ে নেব। এখন খিচুড়ির ভিতরে দিয়ে দিলাম লবণ আর সর্ষের তেল। খিচুড়ি ফুটতে থাকুক। মশলা করার জন্য কিছু গোটা মশলা ভেজে নেব। দিয়ে দিলাম ধনে, এখন দিলাম শুকনো লঙ্কা, দারচিনি, জিরা আর এলাচি। সবগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেল, ঢেলে নিলাম। এই গরম কড়াইতেই আমি সবজি ভেজে নেব। তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম আলু, বাঁধাকপি আর গাজর। একটু সময় ভেজে নেব। এখন দিয়ে দিলাম ফুলকপি আর কুমড়ো। ভালো মতন ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ আর লবণ। এখন দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা সবজির সাথে ভালো করে ভেজে নেব। সবজি কিছু সময় ভাজার পরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা একটু বেশি দিয়েছি। এখন ভালো করে ভেজে নেব। চাল আর ডাল অর্ধেক সিদ্ধ হয়ে গেল। এখন আমি দিয়ে দেব হলুদ, রং ভালো আসার জন্য দিয়ে দিলাম শুকনো লাল মরিচের গুঁড়ো। এখন দিলাম চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। এখন বারে বারে নাড়া দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনি। যারা আমার চ্যানেল নতুন দেখছেন, আমার এই খিচুড়ি বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। এখন দিলাম গ্রিন মটর।
খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে। এখন আমি দেব ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেল, দিয়ে দিলাম পাঁচফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন করা আমার হয়ে গেল। খিচুড়ির ভিতরে দিয়ে দিলাম ঘি। ঘি আমি অল্প দিয়েছি, যে যেরকম খান সেরকম আন্দাজেই দেবেন। যে গোটা মশলাগুলো ভেজে নিয়েছি সেই মশলা পাউডার করে দিয়ে দিলাম খিচুড়ির উপরে। খিচুড়ি একদম রেডি। এখন এর উপরে দিয়ে দেব ফোড়ন। চালে ডালে সবজিতে টেস্টি খিচুড়ি। খিচুড়ি একদম কমপ্লিট। এখন আমি ভেজে নেব বেগুন। এখন বেগুন লম্বা লম্বা করে কেটে নেব। বেগুন অর্ধেক করে কেটে নিয়ে এখন এই বেগুনগুলো লম্বা লম্বা করে চিড়ে নেব। এখন ভালো করে ধুয়ে নেব। বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি। উপর দিয়ে দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদের গুঁড়ো আর দিলাম একটুখানি চিনি। এখন ভালো করে মেখে নেব। অনেক সময় বেগুনে মুখ চুলকায়, কিন্তু আমার মনে হয় চিনিটা দিলে চুলকায় না, বেগুনের টেস্টও ভালো লাগে। একটা প্লেটে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এর উপরে দিয়ে দিলাম লবণ আর গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে বেগুনে মেখে নেব। এইভাবে বেগুন ভাজলে বেগুন খেতে খুব টেস্টি লাগে। সব বেগুনগুলোতে এইভাবে মেখে নেব। ফ্রাই প্যান গ্যাসের উপরে বসিয়ে গরম করে নিলাম। দিয়ে দিলাম তেল। তেল গরম করে নিলাম, দিয়ে দিলাম বেগুন। খিচুড়ি রান্না করা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। পাল্টি করে দিলাম। এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে বেগুন ভাজলে উপরটা সুন্দর ক্রাঞ্চি হয়। খিচুড়ি আর এইভাবে বেগুন ভাজা আপনারা বানিয়ে খাবেন, আশা করি ভালোই লাগবে। বেগুন ভাজা আমার হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। আমার খিচুড়ি রান্না আর বেগুন ভাজা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। সঙ্গে আছে আচার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফিরে আসবো নতুন আর এক রান্নার ভিডিওর সাথে।